চাহিদা কিংবা উৎপাদন, জ্বালানি ব্যবস্থাপনার এসব কঠিন সমীকরণ জানা নেই ফরিদপুরের কৃষক শেখ ইউনুসের। তিনি শুধু এটাই জানেন, এ মৌসুমে কিছুটা হলেও বিপদে পড়তে হচ্ছে তাকে, কারণ সবুজ ধানগুলো পরিপক্ক হতে এখন যেটা সবচেয়ে বেশি দরকার সেটিই নেই। তাপপ্রবাহের এই কাঠফাটা রোদে তার মতো শঙ্কায় ধান উৎপাদনে গুরুত্বপূর্ণ এই জেলার অনেক কৃষক। কারেন্টের অভাবে সব জমিগুলো আমি ছাড়িয়েছি, মার খেয়ে যাচ্ছি, আস্তে আস্তে অল্প জমি করতেছি এই। আর যদি পানি সবসময়, কারেন্ট সবসময় সাপ্লাই থাকতো, তাহলে আমি ধান অতিরিক্ত করতে পারতাম এবং পানীয় সরবরাহ করতে পারতাম। পোকামাকড় দেখা যাচ্ছে এবং আপনার সার দিলে সারে ধরতেছে না যদি পানি না থাকে। তেলে অনেক খরচ হয়, এর জন্য মোটর কারেন্ট আমরা আনি কারেন্টে। কারণ এই কারেন্টেও যদি এরকম করে তাহলে তো আর এই ফসল উৎপাদন করা সম্ভব না। 12 ঘন্টা দিনের ভিতরে কমসে কম 3 বার কারেন্ট চলে যায়। আসে মনে করেন যে 2 ঘন্টা 1.5 ঘন্টা থাকলো, আবার অফ কারেন্ট অফ। বৈদ্যুতিক মেশিনের মাধ্যমে যেমন সেচ কার্য করা হয়, তেমনি এই শ্যালো মেশিনের ব্যবহারও বাড়ছে। মূলত দিনের একটা বড় সময় এই বিদ্যুৎ না থাকার ফলে শ্যালো মেশিনগুলো কৃষকরা ব্যবহার করছেন। এতে প্রতিটি ঘন্টায় অতিরিক্ত খরচ হচ্ছে কৃষকের, এবং সেই খরচ গিয়ে পড়ছে ফসলের ওপর। তাপপ্রবাহের এই কষ্টের সময়ে গ্রামের বাসিন্দারা যে খুব বেশি ভালো আছেন তা নয়। লোডশেডিংয়ের এ সময়ে দিনরাতের অঙ্ক মিললেও বিদ্যুতের আসা যাওয়ার হিসেব পান না গ্রাহকরা। অসহনীয় গরমে তাদের আক্ষেপও অনেক। গরমের সমস্যা, লেখাপড়ার সমস্যা, চলাচলের কারণে অনেক কিছু সমস্যা হয়। কারেন্ট না থাকলে যে অনেক গরম লাগে, রাত্রে ওই যে বাতি থাকে না, তারপরে অনেক সমস্যাই হয় না থাকলে। আসলে চাহিদা অনুযায়ী আমরা বিদ্যুৎ পাচ্ছি না, এটা হলো প্রকৃতপক্ষের কথা। কিন্তু আমাদের সরকারের কাছে বা সবার কাছে আবেদন বিদ্যুৎ ক্ষেত্রে যে আমাদের কারেন্টের যে ক্যাপাসিটিটা একটু বাড়ানোর। মূলত এপ্রিল মাস এলেই দেশে খরতাপের সঙ্গে বাড়ে বিদ্যুতের চাহিদা। রাজধানীতে কিছুটা ভোগান্তি কম হলেও গ্রামে বাড়ে লোডশেডিং। গত বছরও এ সময়টায় কয়েক হাজার মেগাওয়াট ঘাটতির ফলে লোডশেডিংয়ের কবলে পড়ে দেশ। এ বছরে এখনও তেমনটা দেখা না গেলেও ক্রমশ বাড়ছে বিদ্যুতের চাহিদা। গত এক সপ্তাহের মধ্যে মঙ্গলবার থেকে চাহিদার বিপরীতে লোডশেডিং ছাড়িয়েছে 1000 মেগাওয়াট। সর্বোচ্চ লোডশেডিং ছিল বুধবার দিবাগত রাত 1টায় প্রায় 1500 মেগাওয়াট। এ সময় চাহিদা ছিল 15850 মেগাওয়াট। এছাড়া একই দিনে রাত 11টা থেকে ভোর 4টা পর্যন্ত সবচেয়ে বেশি লোডশেডিং ছিল, যার পরিমাণ গড়ে 1100 থেকে 1500 মেগাওয়াট। সপ্তাহের এ কয়দিনে গড়ে 800 থেকে 1500 মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং দেখে দেশ। যদিও এই মৌসুমে বিদ্যুতের চাহিদা 18,000 মেগাওয়াট ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখছে বিদ্যুৎ বিভাগ। ডলার আর জ্বালানির সংকটের কথা স্বীকার করে জানায়, সামাল দিতে গ্রামে লোডশেডিং বেড়েছে। সঙ্গে শপিং মলগুলো 8টার মধ্যে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে তারা। এই ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো, সে জ্বালানি কেনা বা জ্বালানির যে প্রাপ্যতাটা, অ্যাভেলেবিলিটি, সেটা বাধাগ্রস্ত হচ্ছে বিভিন্ন কারণে। আপনি জানেন, ডলারের সংকট, ছুটির দিনগুলো যদি আলাদা আলাদা হয় তাহলে পিক ডিমান্ডটা কমে গেলে আমি আমার জেনারেশন করাটা আমার জন্য সহজ হবে। রাত্রে 8টার পরে দোকানপাটগুলো বন্ধ রাখলে। খাত বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি আমদানি নির্ভরতা উৎপাদন ব্যবস্থাকে চ্যালেঞ্জের দিকে নিয়ে যাচ্ছে। এতে অর্থনৈতিক চাপ দেখা দিলে বিদ্যুৎ উৎপাদনেও সংকট তৈরি হয়। তাই জ্বালানি অনুসন্ধান করে উত্তোলনের দিকে আরও মনোযোগী হতে হবে সরকারকে। এই মুহূর্তে কিন্তু আমরা খুব সহজেই 17-18 হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারি, সেই ক্ষমতা আমাদের আছে, উৎপাদন কেন্দ্র আছে, কিন্তু জ্বালানি নাই। এই জ্বালানির অভাবটা কিন্তু মূলত অর্থনৈতিক কারণে, কারণ আমরা সম্পূর্ণটাই আমদানি নির্ভরশীলতার দিকে গেছি। তো আমদানি নির্ভরশীলতা অর্থনীতির সাথে সংযুক্ত। অর্থনীতি খুব স্ট্রং থাকলে আমরা অনেক আমদানি করতে পারি। গ্যাসের উৎপাদনটাকে ধরে রাখার জন্য যে কার্যকলাপ করার দরকার ছিল সেটা করা হয়নি। নতুন অনুসন্ধানে কোনো কাজ করা হয়নি। দেশের বর্তমান বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 26,884 মেগাওয়াট। এর মধ্যে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আসে 12,000 মেগাওয়াট, আর প্রায় 11,000 মেগাওয়াট আসে ফার্নেস অয়েল ও কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে। নাজবুস সাকিব, এখন, ঢাকা। লিলি লেমন ফেস ওয়াশ। লিলি, always beautiful.